প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যশোর বোর্ড 2024 চতুর্থ অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো যেটা লেখা আছে, HTML এর এলিমেন্ট কি। তাইলে ওয়েব পেজের বা HTML পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হচ্ছে HTML এলিমেন্ট। তারপরে 2 নাম্বার প্রশ্ন যেটা বলছে, খ নাম্বার, স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল এই যে নামটা, নাম যেটা দেয়া আছে স্টাইল, এই নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে স্টাইল মানে কি ডিজাইন করা, কোনো একটা কিছুকে ডিজাইন করা। তো ওয়েব পেজের বিভিন্ন অংশের রং বা ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ডিজাইন করার জন্য বিভিন্ন অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ওয়েব পেজের বিভিন্ন অংশের বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করার জন্য, রং বা ইমেজের বিভিন্ন ডিজাইন, এগুলোর জন্য স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা একটু ব্যাখ্যা করে দিলাম। তারপরে যেটা, উদ্দীপকের HTML কোড লিখো। উদ্দীপকের HTML কোড লিখো। এই যে কোড লিখো বললেই আমাদের যে কোডিং, যেটা অনেকে ম্যাথও বলো, আসলে এটা প্রকৃতপক্ষে কোডিং বলা হয়। উদ্দীপকের HTML কোড লিখো। এই যে উদ্দীপক দেয়া আছে চিত্রটা, এটার HTML কোড লেখার জন্য বলছে। ঠিক আছে, এইটার HTML কোড নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। এইটাকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য কি করতে হবে? হোস্টিং করতে হবে। এই যে বিভিন্ন পদক্ষেপ, এটা থিওরিটিক্যাল। ঘ নাম্বার হচ্ছে থিওরিটিক্যাল। এই প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ থিওরিটিক্যাল যে প্রশ্নটা, সেটা বর্ণনা করে দিবা। ঠিক আছে, তো আমরা যেটা পড়বো এটা বিস্তারিত পড়বো। গ নাম্বার, উদ্দীপকের HTML কোড লিখো। তাহলে এই যে দেখো একটা উদ্দীপক, এটার মধ্যে ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট আছে। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট দিয়ে এর অধীনে দেয়া আছে XY, আর বির অধীনে দেয়া আছে জেড, আর এইখানে দ্বিতীয় যে কলাম, এটা কিন্তু টোটালটা একটা রোর এই একটা কলাম, এই আর একটা কলাম। ঠিক আছে, দ্বিতীয় কলামে দেয়া আছে log 10 x স্কয়ার। ঠিক আছে, লগ এবং এক্স হচ্ছে স্বাভাবিক অবস্থায়, আর 10 আছে বেস অবস্থায়, আর 2 আছে পাওয়ার অবস্থায়। তো আমরা যেটা করব, এই গ নাম্বার উদ্দীপকের HTML কোড লিখো। এইটার HTML কোড লেখার জন্য বলছে, এটার HTML কোড লিখবো এখন আমরা। তো আমরা শুরু করতেছি। গ নাম্বার যেটা, প্রথমে আমরা কি লিখবো? ডক টাইপ HTML। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখে ফেলি। এটা ক্যাপিটাল লেটারে দিলে ভালো। ঠিক আছে, CTYPE, ডক টাইপ HTML। এটা মুছে লিখে আবার, গ ডক টাইপ HTML। ঠিক আছে, এখান থেকে শুরু করলাম HTML। তারপরে বডি, বডি দিয়ে কি লিখবো? টেবিল, TABLE, টেবিল। বর্ডার সমান 1, বর্ডার সমান 1। এই যে দাগ, এগুলাকে বলে বর্ডার। ঠিক আছে, আর সেল স্পেসিং সমান 0 হবে। এই এই যে টেবিল রিলেটেড যতগুলো আছে সবগুলোর মধ্যে একই জিনিস হবে, টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। এটা মনে রেখে দিবা। সেল স্পেসিং 0। ঠিক আছে, এইটা। তারপরে আমরা দিব টিআর। ঠিক আছে, টিআর দিলাম। টিআর দিয়ে আমরা কি দিব? এর অধীনে আছে XY। ঠিক আছে, তাইলে এটা কি আছে? সার্কেল। এইভাবে চিহ্নযুক্ত যেগুলো থাকে, যেমন এই সার্কেল, এটা হচ্ছে ডিস্ক, এগুলোর জন্য কি ব্যবহার করি আমরা? ইউএল ব্যবহার করি। ইউএল, ইউএল, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ইউএল টাইপ, ইউএল টাইপ সমান কি আছে? এটা বৃত্ত, বৃত্ত মানে সার্কেল। ইউএল টাইপ সমান সার্কেল, ইউএল টাইপ সমান সার্কেল। ঠিক আছে, তারপরে আর এখানে একটা কথা বলে রাখি যে টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। এগুলা এর পাশাপাশি অনেক সময় আরো কিছু লেখা থাকে, এগুলা লিখতে হবে না, এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, এখানে আরো পেডিং বা বিভিন্ন জিনিস লেখা থাকে সেল স্পেসিং এর পরে, এগুলা লিখতে হবে না। তো এই টিআর আর ইউএল টাইপ কি লিখবো? সার্কেল। এই যে সার্কেল, এটা সেজন্য সার্কেল লিখলাম। তারপরে এলআই দিলাম। ঠিক আছে, এলআই, এলআই দিয়ে কি লেখা আছে? লেখা আছে এ। এখন কিন্তু এখানে যে এলআই বন্ধ করে দিব, এলআই যেভাবে বন্ধ করে দিব সেটা কিন্তু না। এখানে এলআই কিন্তু বন্ধ করা যাবে না। ঠিক আছে, এলআই এখানে বন্ধ করা যাবে না।
এলআই এখানে বন্ধ করা যাবে না। তো কারণ এর অধীনে আছে এক্স ওয়াই, এখন এ বন্ধ করে দিলে হবে না, এর অধীনে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু লিখতে হবে। এর অধীনে যে তথ্যগুলো আছে সেগুলো লিখতে হবে, তারপরে এলআই বন্ধ করব। তাইলে এর অধীনে যেগুলো আছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই। তো এক্স আর ওয়াই কিন্তু ডিস্ক দেয়, এটার টাইপ মানে বৃত্ত ভরাট যদি করে দেয় তাইলে সেটাকে বলি আমরা ডিস্ক, এরকম যদি করে দেয় তাইলে সেটাকে বলি সার্কেল। তো এগুলার জন্য আবার লিখতে হবে আমাদের ইউএল টাইপ সমান ডিস্ক, ডিআইএসসি, ঠিক আছে, ডিস্ক দিয়ে এলআই দিব, এলআই দিয়ে কি দিব, এক্স দিয়ে এলআই বন্ধ করে দিব, এলআই বন্ধ করে দিব, তারপরে আবার দিব এলআই, এলআই দিয়ে দিব ওয়াই, ঠিক আছে, এলআই বন্ধ করে দিব। এগুলো তো, এটা তো এখানেই শেষ, এক্স আর ওয়াই এটা তো এখানেই শেষ। আর বিরোধীনে যেটা এটা হচ্ছে আলাদা জেড, এই দুইটা এখানেই শেষ। তো এখানে এই ইউএলটা বন্ধ করে দিব। এই যে ইউএল শুরু করেছি, এই যে ইউএল, এটা 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 এই যেটা ইউএল শুরু করেছি সেই ইউএলটা এখানে বন্ধ করি। এই দাগটা, এই যে দাগটা এটা কিন্তু তোমাদের দিতে হবে না, এটা আমি বোঝার জন্য দিচ্ছি, ঠিক আছে। এই ইউএলটা দিলাম, এক্স আর ওয়াই দিলাম। এখন কি করব, এই যে এলআই শুরু করেছিলাম না, এই যে এর যে এলআই শুরু করেছিলাম এই এলআইটা এখানে বন্ধ করে দিব, ঠিক আছে। এই এলআইটা কি করব, এখানে বন্ধ করে দিব। এই এর যে এলআই এখানে যেটা বন্ধ হওয়ার কথা ছিল, এই এর এলআই এন্ডিং ট্যাগ যেটা, এটা এখানে বন্ধ করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বাকি অংশ এইদিকে লিখি। এদিকে নিচে লিখলে হয়তো দেখা যাবে না, তোমরা পরীক্ষার পেজে এইভাবে দাগ দিয়ে লিখবা না, ঠিক আছে। তোমরা পরীক্ষার পেজে নিচে নিচে লিখবা, এক পৃষ্ঠা শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টিয়ে পরের পৃষ্ঠায় লিখবা, দাগ দিয়ে লিখবা না। আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি, নিচে হয়তো দেখা যাবে না লিখলে। আচ্ছা, তো এতটুকু শেষ হলো। তারপরে এ তো দিছি আমরা এলআই দিয়ে, এখন বি দিব না এলআই দিয়ে, এই যে এলআই দিয়ে কি দিলাম, এ দিলাম, এই এলআইটা এখানে শেষ করলাম। তারপরে কি আছে, বি আছে, একটা ইউএল এর অধীনেই আছে এগুলা। তারপরে আবার এলআই দিব, ঠিক আছে, আবার এলআই দিব। এটা কিন্তু খেয়াল করবা যে এইখানে একবার ইউএল দিয়ে টাইপ সার্কেল দিয়ে আমরা এ লিখছি, ঠিক আছে। এই এলআইটা এখানে বন্ধ করছি, ইউএল কিন্তু বন্ধ করা যাবে না। ইউএল যে লিখছি, ইউএলটা এখন বন্ধ করা যাবে না, ইউএলটা সবার শেষে বন্ধ করব, ঠিক আছে। এখন এলআই দিয়ে বি লিখবো, পরে গিয়ে ইউএল বন্ধ করব, জেড দিয়ে সবার শেষে এটা বন্ধ করব, এলআই বি। এখন বিরোধীনে আছে জেড, সুতরাং এলআইটা এখানে বন্ধ করা যাবে না, বিরোধীনে কে আছে, জেড আছে। তো জেড এর আইটেম পরে বন্ধ করব, ঠিক আছে। আগে ইউএল টাইপ ডিস্ক এলআই জেড এলআই ইউএল, এই যে দেখো এটা বন্ধ করে দিলাম। এই যে ডিস্ক দিয়ে জেড যেটা আছে এটা বন্ধ করে, এখন ওই বির যে এলআই এটা এখন বন্ধ করব, ঠিক আছে। বির যে এলআই এখানে বন্ধ করার ছিল এটা এখন বন্ধ করব। আর এই যে শুরুর দিকে ইউএল লিখছি, এই ইউএলটা সবার শেষে বন্ধ করব। এই শুরুর দিকে যে ইউএলটা লিখছি এই ইউএলটা কি হবে, সবার শেষে বন্ধ হবে। বুঝা গেছে কিনা, মানে এই যে শুরুর দিকে ইউএল টাইপ সার্কেল লিখছিলাম, এই ইউএল টাইপ সার্কেল এটার জন্য এই ইউএলটা বন্ধ হবে কিসের, এই সিস্টেমে যদি দেয়া থাকে কোনো ম্যাথ তাহলে সবার শেষে গিয়ে বন্ধ হবে। আর এগুলা যেগুলা ছোট ছোট যেগুলো আছে এগুলা সাথে সাথে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো তারপরে কি লিখবো, তারপরে তো ওই প্রথম টিআর দিয়ে, সরি টিডি দেই নাই আমরা, টিডি দেই নাই, মানে এই তো একটা রোর ভিতর এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে একটা কলাম, কলাম 1 মানে টিডি মানে কলাম বোঝায় তো টেবিল ডাটা, টিডি 1 এটা হচ্ছে টিডি 2, ঠিক আছে। টিআর দিয়ে টিডি দিয়ে কি লিখবো, এই টোটালটা লিখলাম আমরা। এই টিডিটা এখন বন্ধ করব, এখানে টিডি বন্ধ করলাম আমরা, ঠিক আছে। এখন নতুন টিডি দিব, আরেকটা টিডি দিব, আরেকটা টিডি দিলাম। টিডি দিয়ে এটা এখানে লিখবো, আচ্ছা এটা ওই পাশে লিখি দাগ দিয়ে, এদিকে আবার দাগ দিয়ে লিখতেছে, ঠিক আছে। তোমরা বুঝবা আর কি, নিচে নিচে হবে সেটা বুঝবা। টিডি আমি জায়গা স্বল্পতার জন্য কি করতেছি, দাগ দিয়ে লিখতেছি, তোমরা অবশ্য কোথায় লিখবা, নিচে নিচে লিখবা। পরবর্তীতে নিউ টিডি দিবা, নিউ টিডি দিয়ে কি লিখবা, নিউ টিডি দিয়ে মানে এই টিডির নিচে আরেকটা টিডি দিবা, এখানে টিডি দিবা, ঠিক আছে। এই টিডি দিবা, টিডি দিয়ে পর্যায়ক্রমে নিচে নিচে লিখবা।
আমি জায়গা স্বল্পতার জন্য এইভাবে লিখতেছি। তাহলে টিডি টিডি দিয়ে কি লিখবা, এখানে কি আছে লগ দিলা, লগ, তারপরে লগের পরে কি আছে 10 আছে না, 10 আছে এখানে। তাইলে 10 থাকলে 10টা তো কি আছে নিচে, তাইলে কি ব্যবহার করবা, সাবটেক ব্যবহার করবা। সাবটেক দিয়ে লিখলা 10, তারপরে সাবটেক এন্ড করে দিবা। সাবটেক এন্ড করে দেওয়ার পর তারপরে আমরা লিখব কি এক্স লিখব, তারপরে আমরা লিখব এক্স, এই যে এক্স, কারণ লগ আর এক্স স্বাভাবিক অবস্থায় আছে, লিখব এক্স, এক্স লিখলাম। আর 2টা কোথায় আছে, 10 আর 2, এগুলা 10 হচ্ছে নিচে আর 2 হচ্ছে উপরে। তাহলে নিচে থাকলে আমরা সাবটেক দিয়ে লিখি, আর উপরে থাকলে কি দিয়ে লিখি, উপরে থাকলে আমরা লিখি সুবটেক দিয়ে। তাহলে আবার লিখব সুব, সুব দিয়ে 2 দিয়ে সুবটেক বন্ধ করে দিব। সাবটেক মানে সাবস্ক্রিপ্ট ট্যাগ আর সুব মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে। তারপরে এই টিডি এখানে বন্ধ করে দিব, টিডি এখানে বন্ধ করে দিব, ঠিক আছে। তারপরে রো, রো, এই যে রো শুরু করেছিলাম টিআর, এই রোটা এখানে বন্ধ করলাম, ঠিক আছে, বুঝছো কিনা। এই টোটাল ম্যাথটাই নিচে নিচে হবে, মানে এই অংশের পরে এই অংশ হবে, এই অংশের নিচে মানে নিচে নিচে হবে আর কি, এই অংশের নিচে কি হবে, এটা হবে, এটার নিচে এটা হবে। প্রথমে হবে এটা, এটা হবে, এটার নিচে এটা, আর এটার নিচে হচ্ছে কি এটা, এটার নিচে এটা, মানে এর নিচে নিচে জায়গা হবে না, যার কারণে এইভাবে লিখছি আর কি। এটা সোজা করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই হচ্ছে বিষয়। তারপরে আমরা কি টেবিল বডি স্টেটমেন্ট বন্ধ করে দেব, টেবিল বডি HTML বন্ধ করে দিলাম। তো এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 এই সৃজনশীল প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। যদি কোথাও প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, ঠিক আছে। আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর প্রশ্নটা যখন করাই তখন অবশ্যই তোমরা মানে ম্যাথটা যখন করাই তখন সৃজনশীল প্রশ্নটা সাথে রাখবা। সৃজনশীল প্রশ্ন যদি সাথে না রাখো তাইলে কিন্তু বুঝতে পারবা না। তাইলে প্রশ্নটা সাথে রাখবা, ঠিক আছে। টেস্ট পেপার বা খাতায় লিখে নিবা প্রশ্নটা, তাইলে বুঝতে সুবিধা হবে।